আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের, প্রস্তুত কি ইরান। সর্বশেষ থাকছে ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ ফিরিয়ে দিল সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের, প্রস্তুত কি ইরান। কোনো কিছু বুঝে ওঠার আগেই গেল মাসের শুরুর দিকে ইরানের বিমান হামলা করে ইসরায়েল। তেল আবিবের ধারণা পাল্টে দিয়ে ইসরায়েলের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। মিসাইল বৃষ্টিতে নাস্তানাবুদ হয়ে আমেরিকায় দ্বারস্থ হয় ইসরায়েল। ইরানকে দমাতে দেশটির গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হয়ে হামলা চালায় মার্কিন সেনারা। তাদের উচিত জবাব দেয় ইরান। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানি বাহিনী। পরে প্রস্তাব আসে যুদ্ধবিরতির। টানা 12 দিনের যুদ্ধের পর থমকে গিয়েছিল দুদেশের সংঘর্ষ। যুদ্ধবিরতির পর থেকে ওই 12 দিনের যুদ্ধকে সাফল্য হিসেবে দেখছে নেতানিয়াহুর ইসরায়েল। দেশটির নেতারা বলছে, ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা, প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রকে পারমাণবিক স্থাপনায় হামলার জন্য রাজি করানো সবই ছিল সেই যুদ্ধের অর্জন। ইরানও দাবি করছে তারই জিতেছে এই যুদ্ধে। দুদেশের এই বাকযুদ্ধের মধ্যে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে তেল আবিব। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, তিনি গ্যাসের প্যাডেল থেকে পা সরানোর কোনো ইচ্ছা রাখে না, অর্থাৎ তিনি আবারও হামলার প্রস্তুতি নিচ্ছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে। আল জাজিরাকে দেয়া একাধিক বিশ্লেষকের মত অনুসারে ইসরায়েলের বর্তমান সেই সুযোগ খুঁজছে যার মাধ্যমে ইরানকে আরও দুর্বল করা যাবে কিংবা শাসকের ক্ষমতাচ্যুত করা যাবে। তবে এ ধরনের অভিযান চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে তা সহজেই মিলবে না বলেই মনে করছেন অনেকেই। গেল 12 দিনের যুদ্ধ নিয়ে ইসরায়েলের দাবি করেছিল এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। যদিও তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ান বলেছেন, তারা ইসরায়েলের যে কোনো নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত। তাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত আনতে সক্ষম। ইরান বিষয়ক বিশ্লেষক ত্রিতা পার্সি মনে করেন, নেতানিয়াহুর লক্ষ্য ইরানকে সিরিয়া বা লেবাননের মতো করে ফেলা, যেখানে ইসরায়েলের প্রয়োজনে যে কোনো সময় হামলা চালাতে পারবে এবং কেউ তেমন প্রতিক্রিয়া জানাবে না। ইসরায়েল যুদ্ধ পুনরায় শুরু করতে চায়, কারণ তারা চায় ইরানকে এমন এক অবস্থায় নিয়ে দিতে যাতে তারা বারবার আঘাত করার জন্য উন্মুক্ত থাকে। ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ ফিরিয়ে দিল সৌদি আরব। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ করেছিল নিজেদের মালিকানাধীন অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলকে দিতে। তবে রিয়াদ সে অনুরোধ প্রত্যাখ্যান করেছিল বলে নিশ্চিত করেছে আলোচনায় জড়িত 2 মার্কিন কর্মকর্তা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানার সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই মজুদে থাকা ইন্টারসেপ্টর অস্ত্র প্রায় শেষ হয়ে যাচ্ছিল। এমন সংকটময় সময় সৌদি আরবের সম্প্রতি কেনা থার্ড ব্যাটারির সাহায্যে চেয়েছিল ওয়াশিংটন। এক মার্কিন কর্মকর্তা বলেন, যুদ্ধের সময় আমরা সবাইকে অনুরোধ করেছিলাম কিছু ইন্টারসেপ্টর দেওয়ার জন্য। কেউ রাজি না হওয়ার পরে কিছু লেনদেনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। 3 জুলাই সৌদি সামরিক বাহিনী নতুন থার্ড ব্যাটারির উদ্বোধন করেন, অথচ মাত্র 9 দিন আগে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। অর্থাৎ সৌদি তখন নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় মনোযোগী ছিল এবং ইসরায়েলের আহ্বানে সাড়া দেয়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা আরও জানান, ইসরায়েলকে সহায়তা করতে সংযুক্ত আরব আমিরাতকেও অনুরোধ করা হয়েছিল, যারা 2016 সাল থেকে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। তবে তারা ইসরায়েলকে ইন্টারসেপ্টর সরবরাহ করছে কিনা তা নিশ্চিত করেনি কেউ। এই সংকটকালীন পরিস্থিতিতে পেন্টাগনের পরিকল্পনায় থাকা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মাত্র 25% মজুত অবশিষ্ট ছিল বলে জানায় দ্য গার্ডিয়ান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজস্ব জাহাজ থেকেও স্ট্যান্ডার্ড মিসাইল 3 ছুড়ে ইসরায়েলকে প্রতিরক্ষার সহযোগিতা দিতে বাধ্য হয়। বিশ্লেষকরা বলছে, এসব সুরক্ষা সত্ত্বেও ইরান ইসরায়েলের অন্তত 5টি সামরিক স্থাপনায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হয়। এতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ও অস্ত্র মজুদের ঘাটতি প্রকটভাবে সামনে আসে। বিশ্লেষক ডগলাস বার্কি বলেন, এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় দুর্বলতা হলো ম্যাগাজিন ডেপথ বা অস্ত্র মজুদ ফুরিয়ে যাওয়ার ঝুঁকি। সৌদি আরবের এই প্রত্যাখ্যান ওয়াশিংটনের জন্য কষ্টদায়ক।
বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ন্যাটো গঠনের লক্ষ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থাকে একত্রে করার চেষ্টা করছিল। তবে বিশ্লেষকদের মতে বর্তমান প্রেক্ষাপট সৌদি আরব ও অন্যান্য আরব রাষ্ট্রগুলোর ইসরায়েলকে সহযোগী নয় বরং প্রতিপক্ষ হিসেবে দেখছে, বিশেষ করে গাজা, লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ায় ইসরায়েলের একতরফা সামরিক অভিযানের প্রেক্ষিতে। ইউরেশিয়ান গ্রুপের মধ্যপ্রাচ্য বিভাগের ব্যবস্থা পরিচালক ফিরাজ মাকসাদ বলেন, ইসরায়েলের লাগামহীন আগ্রাসনের কারণে সৌদি অবস্থান আরও কঠিন হয়েছে। ইরান দুর্বল হলেও সৌদি এখন তুরস্কের দিকে ঝুঁকছে, এমনকি ইরানের সঙ্গেও ঘনিষ্ঠ হওয়ার পথ খুঁজছেন। মধ্যপ্রাচ্যের এই কূটনৈতিক মন্তব্য করেন, আমাদের দৃষ্টিতে এই যুদ্ধ শেষ হয়েছে আমাদের অনুকূলে, কারণ ইসরায়েল বুঝেছে এটি শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের মূল কতটা ভয়াবহ হতে পারে।